হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের ভিতরে নিয়ে চলে আসলাম এই চ্যানেলের দ্বিতীয় টেক নিউজ নিয়ে। আজ এই চ্যানেলে খুব জব্বর কিছু টেক নিউজ আছে, তাই এই চ্যানেলের টেক নিউজটি পুরোটাই দেখতে থাকুন। আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস আপ ব্রো। আজ এই ভিডিওতে কথা বলবো স্যামসাং, ইনফিনিক্স, হাওয়াই, এক্সমি, রেডমি এই ফোনগুলোকে নিয়ে। আজ খুব জব্বর কিছু টেক নিউজ আছে, তা চলুন বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করি। ভিডিওর শুরুতেই কথা বলবো ইনফিনিক্স নিয়ে। ইনফিনিক্স তাদের দুটি ফোন লঞ্চ করবে ইন্ডিয়াতে, আর খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে লঞ্চ হবে। এবং এই দুইটি ফোন হলো ইনফিনিক্স নোট 8 এবং ইনফিনিক্স নোট 8T। এই দুটি ফোন খুব শীঘ্রই লঞ্চ হবে। এই দুটি ফোনে যে সব স্পেসিফিকেশন থাকছে সেটি হলো ফোনের ডিসপ্লে হিসেবে থাকবে 6.95 ইঞ্চি একটি ডিসপ্লে, আর এর প্রসেসর থাকবে মিডিয়াটেকের হেলিও G80। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, আর এই 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির এটি একটি ভালো দিক, কারণ এত বড় ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য একটু ফাস্ট চার্জিং দরকার থাকে। ইনফিনিক্স নোট 8 এবং নোট 8T এই ফোনটিতে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি থাকবে 64 মেগাপিক্সেল। আর এই ফোনটি বাংলাদেশে যদি অফিসিয়ালি লঞ্চ করা হয়, এই ফোনটির দাম হতে পারে 19 থেকে 20 হাজার টাকা। Mi 11 ফার্স্ট চাইনিজ ব্র্যান্ড হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 875 প্রসেসর। ওয়ার্ল্ডের এটি প্রথম হবে যে ফোনে ব্যবহার করা হবে এই চিপসেটটি। এবার কথা বলা যাক স্যামসাংকে নিয়ে। স্যামসাং তাদের দুটি ফোন লঞ্চ করবে জানুয়ারির ফার্স্ট উইকে। ফোনগুলো হলো স্যামসাং গ্যালাক্সি S21 এবং গ্যালাক্সি S21 আলট্রা। গ্যালাক্সি S21 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চি এবং গ্যালাক্সি M21 আলট্রায় এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি। এবার কথা বলবো এক্সমির একটি চার্জার নিয়ে। আমরা এক সোর্স থেকে জানতে পেরেছি এক্সমি তাদের 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি টেকনোলজি নিয়ে এসেছে। এই 80 ওয়াট ফাস্ট চার্জিং দিয়ে আপনারা খুব সহজেই 0 to 100% চার্জ করতে পারবেন মাত্র 19 মিনিটে, এবং 0 থেকে 50% চার্জ হবে 9 মিনিটে। এবার কথা বলবো হোয়াইয়ের একটি ফোন নিয়ে। হোয়াই তাদের মেট 40 প্রো প্লাস এই ফোনটি খুব শীঘ্রই লঞ্চ করবে। এই ফোনটি লঞ্চ করা হবে 22 অক্টোবর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে Kirin 900। এটি একটি 5G প্রসেসর এবং এই ফোনটিতে চার্জার হিসেবে থাকবে 66 ওয়াট। এই ফোনটিতে থাকবে 5টা ক্যামেরা। এই ফোনটি 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজে লঞ্চ হবে। খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে রেডমি K30s। রেডমি K30s এই ফোনটি হয়তো Mi 10Tর নাম বদলে আসতে পারে। রেডমি K30s এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 এবং এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকবে 6.67 ইঞ্চি একটি এবং এই ডিসপ্লে থাকতে পারে 144 রিফ্রেশ রেট। এই ফোনটি 6GB, 8GB এবং 12GB ভ্যারিয়েন্টে আসতে পারে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি থাকবে 64 মেগাপিক্সেলের এবং সেলফি তোলার জন্য থাকবে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এবং একই সাথে রেডমি K30s প্রো লঞ্চ করা হবে, যেখানে এই ফোনটির হাইলাইট ফিচার থাকবে তার 108 মেগাপিক্সেল ক্যামেরা। আর এই ফোনটির ডিসপ্লেও থাকবে 144 রিফ্রেশ রেট এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ভাই ব্রাদার, ভিডিও কেমন লাগছে? ভালো লাগলে লাইক করুন, আর যদি খারাপ লাগে ডিসলাইক বাটনটা ক্লিক করে রাখুন। আপনাদের উপস্থিতি আমার চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কিছু একটা করে দিন। এই টেক নিউজের শেষেই থাকছে ভিভোর খবর। ভিভো তাদের IQ U1X এই ফোনটি 21 অক্টোবর লঞ্চ করবে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগনের 662 এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ভিভো IQ U1X এই ফোনটি 4GB 64GB, 6GB 64GB এবং 6GB 128GB ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এই ফোনটি টেনা ডেটাবেজে দেখা গেছে। এতটুকুই ছিল আজকের টেক নিউজ। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কারণ আপনাদের উপস্থিতি আমার চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোনো টেক নিউজে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।